এই যে আর্জেন্টিনার খেলা বেড়ে আর ব্রাজিল গেঞ্জিতে বাংলাদেশের কত বিক্রি হয়, আর আর্জেন্টিনার ব্রাজিলের মোহাম্মদে কত গেঞ্জি কিনে কামড়ের কিনে আমার পুড়িও ভাড়া ফেসবুকের টাকা ওই যে হারিয়ে গেল মান সম্মানটা শেষ করলো তো বই খাওয়া লস কার, হ্যাঁ কোম্পানিকে লস করছে টাকা দিয়ে বেচাইছে, তুই কিনছিস তুই করছিস লস তো। আরে মুসলমান, আমি চিন্তা করি এই আর্জেন্টিনার ব্রাজিলের জন্য যে পাগলামিটা করলো মুসলমান, এই পাগলামিটা রাসূলের জন্য করে না, করে ওয়াজ মাহফিলের জন্য রাত 12টায় 1টা পর্যন্ত বসে থাকলে করতাম বক্তা 10টা বাজে আমার উঠে নেই চল, এই কয়টি কয় না। আর রাত 1টায় খেলা, এর জন্য আমরা একেবারে পর্দা, ডিজিটাল পর্দা স্যাটেলাইট নিয়ে আনিয়া একেবারে ভাড়া করি বক্সে বক্সে জরিকাল করিয়া রাত 1টার সময় যে ওই খেলা দেখতে দেখতে খবর তাও দেখে। আরে মুসলমান, খেলা এক দেশ আর এবার একটি হাঁকাও খরচ করছে। রাসূলের জন্য কি করলেন? আল্লাহর নবী আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে। রাসূলের সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান, দুনিয়া চলার জন্য আল্লাহ পাক জানায়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে ভালোবাসো, যারা আমি আল্লাহ নিজামন্দি হাসিল করতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, তারা আমার নবীকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে মহব্বত করো। আর আমার নবীকে মহব্বত করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত হয়ে যাবে। নবীর মহব্বত কার মহব্বত? আল্লাহ কয় আমার মহব্বত। শুধু মহব্বতে নাই, আল্লাহ কয় যারা আমার নবীকে মনে প্রাণে ভালোবাসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ সমূহ ক্ষমা করে দেব। গুনাহ কি করবে? ক্ষমা করে দিবে। এই জন্য ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় রাসূলকে বাসো। নবী পরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের সে অধিক প্রিয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আপনারা কাক ভালোবাসবেন? মেসি? এই তো অবস্থা হয়েছে। কত নায়কের জন্য কত যুবক জীবন দিল, কত মেয়ে জীবন দিল, আর হাসন নাসন ওর সাথেই হইল। মুসলমান, অনুরোধ করে বলি, পায়ে পড়ি, অনুরোধ করি আপনাদেরকে, আপনারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে খারাপ কাজ ছেড়ে দাও, আমল করো, আল্লাহ ইবাদত করো। একমাত্র কেবলমাত্র আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবো নাকি? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। আর নবীর মোহাম্মদ নবীর তরিকায় চলা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের আদর্শের মধ্যে নিয়ে আসতে হবে। যেভাবে রাসূল জীবন যাপন করেছেন, যেই পোশাকটাকে পছন্দ করেছেন, যেই খানাটাকে পছন্দ করেছেন, যেই টুপিটাকে ভালোবেসেছেন, যেই দাড়িটাকে ভালোবেসেছেন, সেই দাড়িটাকে ভালোবাসা লাগবে।
আল্লাহর হাবিবের ভালোবাসা, আল্লাহর নবী যেটাকে পছন্দ করেন এটাকে পছন্দ করতে হবে, তাহলে এই নবীর অনুসরণ কর্ম হয়ে যাবে। রাসূলুল্লাহের জীবন আদর্শ, রাসূলুল্লাহের রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাসূলুল্লাহের পূর্ণ জীবন আদর্শ যদি আপনি আপনার আমার জীবনে নিয়ে আসতে পারি, তাহলে এহকালেও ধন্য, পরকালেও মুক্তি পেয়ে যাব, আল্লাহর জান্নাত পাওয়া যাবে কি যাবে না? জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে।